কাজী কোনো মানুষ যদি আয়াতের উপর পূর্ণ তাওয়াক্কুল করে বিশ্বাস করে এবং হালালের জন্য অপেক্ষা থাকে, তাহলে আল্লাহ তাআলা যেই কোনো মূল্যে হোক না কেন তার খাবারের জন্য, তার পানাহারের জন্য এই রিজিক আল্লাহ তাআলা তার জন্য প্রেরণ করবেন। সেটা কোনো মানুষের মাধ্যম হোক বা গায়েবীভাবে হোক, আল্লাহ তাআলা প্রেরণ করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতর এমন কোনো প্রাণী নাই, মানুষ, জিন, পশু পাখি, জীবজন্তু, যত প্রাণী আছে যারা আহার করে এবং পানাহার করে, এই সকল প্রাণী বস্তুর রিজিকের দায়িত্ব একমাত্র কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। যে কোনো মূল্যে হোক না কেন মানুষের কাছে রিজিক পৌঁছবি। কোনো মানুষ দুনিয়ার জমিনে অনাহারে মৃত্যুবরণ করে না, মানে তার রিজিক নাই এজন্য সে মৃত্যুবরণ করেছে, এমন কোনো মানুষ দেখাতে পারবেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, অনেক মানুষ আছে যে অনাহারে মৃত্যুবরণ করে, যেমন গাজার মুসলমানেরা। আমরা স্বাভাবিক টেলিভিশনে, মোবাইলে দেখি যে তারা অনাহারে মৃত্যুবরণ করে, বা আমাদের দেশেও অনেক গ্রাম অঞ্চলে বা শহর বন্দরে অনেক অসহায় মানুষ রয়েছে যারা অনাহারে মৃত্যুবরণ করে। এমন প্রশ্ন করতেই পারেন আপনারা। এর সঠিক উত্তর হচ্ছে, ওলামা ইকরাম বলেন, কোনো মানুষ অনাহারে মৃত্যুবরণ করে না, বরং সেই মানুষের হায়াত পুড়িয়ে গেছে এজন্য সে মৃত্যুবরণ করছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, এমন কোনো প্রাণী পৃথিবীর জমিনে নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছেন যতক্ষণ পর্যন্ত না তার হায়াত শেষ না হয়ে যায়। অর্থাৎ তার আয়ুকাল শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। অনাহারে মৃত্যুবরণ করেছে, রিজিক নাই, বিষয়টা এরকম না, বরং তার হায়াত শেষ হয়ে গেছে, তখন রিজিক বন্ধ করে দিয়েছে আল্লাহ তাআলা, এজন্য সে মৃত্যুবরণ করেছেন। যেমন দুনিয়াতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ এক একটা উসিলায় মৃত্যুবরণ করে। কেউ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটা একটা মাধ্যম, হায়াত শেষ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা এই মাধ্যমটা তাকে দিয়েছে। অর্থাৎ সে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে, এর অর্থ হচ্ছে তার হায়াত শেষ হয়ে গেছে, সেই অবস্থায় মৃত্যুবরণ করবে, এটাই নিশ্চিত। অনাহারে মৃত্যুবরণ করেছে, এর অর্থ হচ্ছে তার হায়াত শেষ হয়ে গেছে, এই জন্য তার থেকে রিজিক কি করেছেন আল্লাহ তাআলা? উঠিয়ে নিয়েছেন। ওয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, আমি তাদের স্থায়ী অস্থায়ী সম্পর্কে, তাদের ব্যাপারে আমি অবগত আছি, তারা কি করে না করে। ওয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন, যা একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। কাজে আয়াত থেকে সুস্পষ্ট, কোনো মানুষ যদি হালালের অপেক্ষায় থাকে, যে কোনো মূল্যে হোক না কেন হালালই তাকে ধরা দিবে এবং সে ওই হালাল বস্তু সামগ্রী উপার্জন করবে এবং সেই মাধ্যম অবলম্বন করেই আহার করবে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিয়েছেন বৈধ পন্থায় উপার্জন করার, আর বৈধ পন্থায় উপার্জন করে ভক্ষণ করলেই ওই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমল, আখলাক সব কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। পক্ষান্তরে হারাম পদ্ধতিতে কেউ যদি আহার করে, পানাহার করে, হারাম পদ্ধতিতে সম্পত্তি অর্জন করে, ওই জিনিসগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, বরঞ্চ হারাম ভক্ষণ করার কারণে এই হারাম ভক্ষণকারী শরীফ জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কোনো মানুষ যদি হালালের উপরই বিশ্বাস স্থাপন করে, হালালের উপরই সব সময় থাকে, হারাম পন্থা অবলম্বন করে না, আল্লাহ তাআলা যে কোনো মূল্যে হোক না কেন তার নিকট রিজিক পৌঁছাবেন। হাদিস শরীফের ভিতরে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষ যখন হালালের অপেক্ষা করে এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শ্রবণ করেছি, কোনো মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করে, ভরসা করার মতো পূর্ণ ভরসা করে, আল্লাহ তাআলা তাকে পশু পাখির মতো রিজিকের ব্যবস্থা করে দেবেন। যেমন একটি পাখি সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হয়, সন্ধ্যাবেলায় পেট পূর্ণ করে তার গন্তব্যে ফিরে আসে, ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, ভরসা করে, হালাল পদ্ধতি অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাখির মতো রিজিকের ব্যবস্থা করে দেবেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রমুখ আশারি গোত্রের একটি ঘটনা উল্লেখ করেন যে একদা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একটি জামাত মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। মদিনার উদ্দেশ্যে হিজরত করে বিশাল একটি জামাত মদিনায় আসার পরে তাদের আহারের জন্য যা কিছু ছিল, পানাহার করার মতো এবং আহার করার মতো খাবারের জন্য খাদ্যদ্রব্য যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। তারা কি করলেন, ওই জামাত পরামর্শ সাপেক্ষে একজন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করলেন, যে এই কথা বলবে যে আমরা ইয়ামান থেকে একটি জামাত মদিনায় এসেছি, আমাদের আহারের জন্য যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, আপনি আমাদের আহারের ব্যবস্থা করে দেন। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে কামরায় প্রবেশ করার পূর্বে একটি আওয়াজ শুনতে পেলেন কামরা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, দুনিয়ার জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। ওই সাহাবী যখন এই আয়াত শুনলেন তখন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন না। তিনি ভাবতে লাগলেন যে দুনিয়ার জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। তাহলে এর ভিতরে তো আমরা মানুষও আছি, আমরা মানুষ তো চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হয়ে যায় নাই যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন না। তিনি এই আয়াতের উপর পূর্ণ তাওয়াক্কুল করে আবার তাদের সাথী ভাইদের কাছে চলে আসলেন। সাথীদের কাছে এসে বললেন যে তোমরা অপেক্ষায় থাকো, তোমাদের জন্য সুসংবাদ, ইতিমধ্যেই তোমাদের কাছে খাবার পৌঁছে যাবেন। সাথীরা সবাই ভাবতে লাগলেন যে হয়তোবা আমাদের এই ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের অবস্থা সম্পর্কে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন বা আমাদের জন্য খাবার পাঠাবেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন দুজন ব্যক্তি বিশাল এক খানসা ভর্তি করে রুটি এবং ভুনা গোস্ত নিয়ে তাদের নিকট উপস্থিত হলেন। তারা সবাই তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে অবশিষ্ট যে রুটি এবং গোস্তগুলো তারা কি করবেন আলোচনা করে এটা পরামর্শ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিব। তো দুইজন সাহাবী ওই ভুনা রুটি এবং গোস্ত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যে বলেন হুজুর আপনি যা কিছু আমাদের জন্য পাঠাইছেন আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি, খাওয়ার পরে অবশিষ্ট যেই খাবারগুলো রয়েছে তা আপনার জন্য প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো তোমাদের জন্য কিছুই পাঠাই নাই। কেন? আমাদের একজন সাথী ভাই আপনার নিকট পাঠাইছি যে আপনাকে বলবে যে আমাদের অবস্থা সম্পর্কে, সে কি আপনাকে কিছু বলে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে আমাকে কিছু বলে নাই, আমার কাছে কোনো সাথী ভাই তোমাদের আসে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের নিকট যা কিছু এসেছেন এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। কেন এসেছেন? তোমরা পূর্ণ তাওয়াক্কুল করেছো, এই আয়াতের উপর বিশ্বাস স্থাপন করেছো। কাজী কোনো মানুষ যদি আয়াতের উপর পূর্ণ তাওয়াক্কুল করে বিশ্বাস করে এবং হালালের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ তাআলা যেই কোনো মূল্যে হোক না কেন তার নিকট তার খাবারের জন্য, তার পানাহারের জন্য এই রিজিক আল্লাহ তাআলা তার জন্য প্রেরণ করবেন। যে কোনো মাধ্যম হোক, সেটা কোনো মানুষের মাধ্যম হোক বা গায়েবীভাবে হোক, আল্লাহ তাআলা প্রেরণ করবেনই।